কাছে ভিডিও আছে, স্ক্রিন ছবি, ভিডিও, উনি গাড়ি থেকে নামতেছে, কিভাবে হেঁটে যাচ্ছে, আমার ওই দখল করে যে উনি গত ১৩ বছরে শিল্পকলা একাডেমিতে ঘুষ গ্রহণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর নানা অনিয়মের অভয়ারণ্য বানিয়ে রেখেছিলেন সদ্য চাকরিচ্যুত শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুধু তাই নয়, নারী সহকর্মীরাও শিকার হয়েছেন যৌন হয়রানির। এইখানে নারী সহকর্মীরা নির্যাতিত হয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ আছে। উনি টেলিভিশন মিডিয়াতে বসে জাতির সামনে উনি ধর্ষকদেরকে ডিফাইন করার চেষ্টা করেছেন, ডিফেন্স করার চেষ্টা করেছেন। এইরকম একটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করেছি, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। শিল্পকলা একাডেমিতে গান, নাটক আর চাকরি দেওয়ার অজুহাতে বছরের পর বছর নারী শিল্পীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে যেতেন এই লিয়াকত আলী লাকী। তার প্রমাণও মেলে লিয়াকত আলী লাকীর দীর্ঘদিনের সহকর্মী সচিব পদে থাকা জাহাঙ্গীর হোসেন চৌধুরীর এক ফোন আলাপে। আরো যে ডকুমেন্ট আছে, ওই যে উনি যে রূপসার বাসায় যায় রাতে, জানো আমার সাথে ভিডিও আছে, স্ক্রিন ছবি, ভিডিও, উনি গাড়ি থেকে নামতেছে, কিভাবে হেঁটে যাচ্ছে, আমার ওই দখল করে যে উনি রূপসার বাসায় যায় রাতে, আমার সাথে ফোন আসে, সাথে একটা ফোন দেয় এবং প্রথম আমাকে এই কথাগুলি পাস করতে রুবেল বাসায় থাকা অবস্থা আমি জানি। রুবেল পাশের রুমে থাকে, উনি প্রথমে যে হারমোনিয়ামে গান ধরে, দারোয়ান জানি উনি গানের ওস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে ওনাদের কাজ হলো, প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হারমোনিয়াম বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ, আর রুবেল পাশের রুমে থাকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার এই যে আসছে, এই যে এখন দরজা আটকালো, চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো, সব SMS আছে আমার কাছে। রুবেল এখন ওখানে একজন নাট্য ব্যক্তিত্ব আছে, সে আমাকে সব জানায়। এখন একদিন আমার সে বলছে যে আপনারা ওনাকে কিছু বলতে পারেন না, এলাকার লোকজন যদি 2-1 অ্যাটেন্ড হচ্ছে, যে ঢোকার পরে যখন ওই হারমোনিয়াম সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। তাই বললাম কেন, আমি সেটা ওই মেয়েটাকে আপনারা বের করে দেন আপনাদের এলাকা থেকে, যদি সেরকম অসুবিধা তখন তো যেখানে যাবে সেখানেই করবে, তাহলে আর আপনাদের মাথা ব্যথা নেই। তারাও 2-1 সময় ধরতে চাইছে ওনাকে, তাই বলছি না এগুলো করতে চাই না। এই যে মাঝের মধ্যে কবে গেছে, ওই যে আমাকে ফোন দিচ্ছে, উনি এখন আগে সপ্তাহে 1 দিন যেত, এখন 3-4 দিন যায়, 5 দিনও যায়। ওখানে যে খাওয়া দাওয়া করে, বাজার করে নিয়ে যায়, আমার ভিডিও আছে, আমার স্ক্রিনশট যারা করছে আমার দিচ্ছে। জানা যায় রুকসানা আক্তার রূপসার সঙ্গে অবৈধ এক সম্পর্ক ছিল লিয়াকত আলী লাকীর, আর সেই সম্পর্কে তাকে সহায়তা করতেন তারই ছোট ভাই রুবেল। পরবর্তী সময়ে রুবেলকে শিল্পকলা একাডেমিতে ক্যামেরা পার্সনের চাকরি দেন লিয়াকত আলী লাকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভুয়া ভিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ সহ নানা দুর্নীতির সাক্ষী এই জাহাঙ্গীর হোসেন চৌধুরী। তার একান্ত সহযোগিতায় রাতারাতি তৈরি হতো লাখ লাখ টাকার ভুয়া চেক। এদিকে সম্প্রতি ছাত্র জনতার প্রতিরোধের মুখে ধাওয়াকে পালিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সেদিন দুপুরে নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তবে লিয়াকত আলী লাকী নিরাপদ দূরত্বে থাকায় ছাত্র জনতার হামলা থেকে রক্ষা পান। গত 13 বছর ধরে মহাপরিচালক হিসেবে থেকে সংস্কৃতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন বলে দাবি করেন শিল্পকলা একাডেমির কিছু কর্মকর্তা কর্মচারীরা। তার অন্যায় আবদার না মানার কারণে স্বৈরাচারের দোসর লিয়াকত আলী লাকী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অনেককে শিল্পকলা একাডেমি থেকে তাড়িয়ে দেন। অনুগত অযোগ্য ও তেলবাজদের যোগসাজশে সংস্কৃতির আতুরঘর শিল্পকলা একাডেমিকে তিনি অন্যায়, লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। দেবরায় দীপ্ত, দেশ টিভি।